আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদেরকে শেয়ার করছি দারুণ পদ্ধতিতে রুই মাছের ডিম ভুনা রেসিপি। প্রথমে এখানে একটা কড়াইতে পানি দেওয়া হয়েছে। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে মাছের ডিমগুলো একে একে দেওয়া হয়েছে। সাথে কিন্তু একটু লেবুর রসও দেওয়া হয়েছে যাতে এই ব্যাড স্মেলটা চলে যায়। এবারে দেওয়া হয়েছে লবণ সামান্য পরিমাণে, আর সাথে দেওয়া হয়েছে কিছু গুঁড়া মশলা, হলুদ কালারের জন্য, আর একটু ঝালের জন্য মরিচের গুঁড়াও দেওয়া হয়েছে। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে তেল দেওয়া হয়েছে। এখানে সরিষার তেল ব্যবহার করা হয়েছে, আর অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি রাখতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে অনেক পরিমাণে কাঁচামরিচ বাটা দেওয়া হলো, কারণ ডিমটা একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা, এই জন্য বেশি পরিমাণে মরিচ বাটা ব্যবহার করতে হবে। কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, এই তিনটে বাটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মশলা কষাতে হবে, যাতে এই বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে যখন এইভাবে তেল ঝরতে শুরু করবে তখন এর মধ্যে দিতে হবে গুঁড়া মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ সময় ধরে মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে মশলাটা ভালো করে ভুনা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাছের ডিমগুলো। দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। মাছের ডিমটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এবারে একটু গরম মশলা গুঁড়ো আর সাথে সামান্য পরিমাণে ঘি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। ব্যাস, আর 10 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ পদ্ধতিতে রুই মাছের ডিম ভুনা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।